নীলুর পক্ষের আইনজীবীর উস্কানিমূলক কথাবার্তা শুনে মাথা গরম হয়ে গেল সূর্যর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু ওর পক্ষের আইনজীবীর সাথে কথা বলতে থাকে যে দেখুন, আমি যে টাকাটা সূর্যের কাছ থেকে ডিমান্ড করেছিলাম সে ইতিমধ্যে সেই টাকাটা অ্যারেঞ্জ করে ফেলেছে। এখন তো আমার কাছে ডিভোর্স পেপার্স নিয়ে এসেছে আর বলছে যে সিগনেচার করে আমি যাতে খুব তাড়াতাড়ি বাড়ি ছেড়ে চলে যাই। এখন আমি কী করতে পারি, আপনি আমাকে সেটা বলুন। তখন কথা বলা মাত্র নীলুর পক্ষের আইনজীবী বলতে থাকে যে দেখুন, আপনাকে আমি বলেছিলাম যে আপনি যে টাকার অঙ্কটা ওনাকে বলেছেন দিতে, আর সেই টাকার অঙ্কটা ওনার পক্ষে খুবই ইজি হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও তখন আপনি আমার কথার কোনো কার্য করেননি। এখন ঠিকই আপনি বুঝতে পারছেন, কিন্তু এখন যে করেই হোক না কেন আপনার এই ডিভোর্সটা ঠেকাতে হলে আপনাকে অন্য একটা স্টেপ নিতে হবে। তার সবথেকে বড় কথা, আপনি চাইলে কিন্তু ওনার প্রপার্টিস উপরে শেয়ার চাইতেই পারেন আপনার, কারণ আপনি এখনও পর্যন্ত ওনার ওয়াইফ, আর ওনার ওয়াইফ হিসেবে ওনার পক্ষে যে সকল প্রপার্টিসগুলো ওনার শেয়ারে আসবে সেই শেয়ার্সের মধ্যে আপনি দাবি রাখতেই পারেন। তাহলে আপনি এখন নতুন করে এটাই বলুন যে আপনি বরঞ্চ এখন সেই 1.5 কোটি টাকা তো চান, তার পাশে আপনি ওনার সাইটের যে প্রপার্টিসগুলো আছে সেটার মধ্যে শেয়ার চান অ্যাটলিস্ট 50%। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে তাতে কী হবে। তখন নীলুর পক্ষের আইনজীবী বলতে থাকে তাতে আর কী হবে, নিশ্চয়ই সূর্য এটা রাজি হবে না, আর সে এক পর্যায়ে বিরক্ত হয়ে সেটাই বলবে যে না, তো আপনার সাথে সংসার করাটাই সে বেছে নেবে, নাকি ওই 1.5 কোটি টাকার প্রপার্টি শেয়ার দেওয়াটা। কারণ প্রপার্টি শেয়ার দেওয়ার নিয়ে সে মোটেও রাজি হবে না, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি সেদিনের কথায়। তখন এই কথা বলা মাত্র নীলু সূর্যের কাছে গিয়ে বলতে থাকে যে দেখো সূর্য, আমি এতদিন তোমাকে যেটা বলেছি যে 1.5 কোটি টাকা আমার চাই, আমি তার বিনিময়ে তোমাকে ডিভোর্স পেপারসে সিগনেচার করে দিয়ে দিব, সেটা তো ছিল ঠিক আছে, কিন্তু তুমি কন্ট্রাক্ট পেপারসটা পড়ে দেখেছো? সেই কন্ট্রাক্ট পেপারসে কিন্তু আমি একবারও বলিনি যে 1.5 কোটি টাকা বিনিময়ে আমি তোমাকে ডিভোর্স পেপারে সিগনেচার করে দিব। আমার ডিমান্ড আরও বেশি বাড়তে পারে, তোমার তখনই এই জিনিসটা ক্লিয়ার করে নেওয়া উচিত ছিল, কিন্তু তুমি ক্লিয়ার করোনি। তাই আমি এখন আমার ডিমান্ডটা আরেকটু বাড়াচ্ছি। আমার ওই 1.5 কোটি টাকার পাশাপাশি এখন তোমার সাইটের যে প্রপার্টিগুলো আছে তুমি যেটা পাবে সেটা থেকে 50% শেয়ার্স আমার চাই। তখন কথা বলা মাত্র সূর্য বলতে থাকে তুমি কি পাগল হয়ে গিয়েছো নীলু? তোমাকে এইসব উস্কানিমূলক কথাবার্তা কে বলছে বলো তো? তোমার আইনজীবী নিশ্চয়ই, তাই না? তুমি তোমার আইনজীবীকে বরঞ্চ ডেকে পাঠাও আর বলো তাকে যে সে যে তোমাকে এরকম করে উস্কে দিচ্ছে না, বিষয়টা এতটা ইজি হবে না। আমার কাছ থেকে সব কিছু হাতে করে না, তুমি সামান্য একটা ডিভোর্সের বিনিময়ে আমার কাছ থেকে 1.5 কোটি টাকাও চাইবে, তুমি আমার কাছ থেকে আমার প্রপার্টি শেয়ারও চাইবে, সবই তুমি নিয়ে নিবে। তাহলে কী করে হয় নীলু বলো তো? এই আইনটা শুধুমাত্র তোমাদের মেয়েদের জন্য বানানো হয়নি, আমাদের ছেলেদের জন্য কিছুটা আইন বানানো হয়েছে। আর আমি যদি এখন কোর্টে তোমার এই লোভীপানা নিয়ে যদি এখন কোর্টে গিয়ে তোমার বিরুদ্ধে কোনো কেস ফাইল করি না, তাহলে আর যাই হোক না কেন এই কেসটা তুমি মোটেও জিততে পারবে না, সেটা তোমাকে আমি শিওর বলে দিতে পারি। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দেখো, কে কেস জিতবে আর না জিতবে সেটা জেনে তো আমার লাভ নেই, আমি আমার ডিমান্ডের কথাটা বলেছি। এখন তুমি যদি এই জিনিসটা ভালোই ভালো আমাকে না দিয়ে আমাকে জোর করে আমার উপরে মানসিক চাপ সৃষ্টি করে আমার কাছ থেকে যে ডিভোর্স পেপারে যে সিগনেচার নাও, তাহলে কিন্তু আমি কোর্টে গিয়ে এই সকল জিনিসটা তুলে ধরার পর কিন্তু তুমি উল্টো ফেসে যাবে, সেই জিনিসটা তুমি ভালোভাবেই বুঝতে পারছো সূর্য। তাই ঝামেলায় না জড়াতে চাইলে তুমি ভালোই ভালো আমার নামে তোমার প্রপার্টির শেয়ারসগুলো দিয়ে দাও। তখন এই কথা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে বললেই হলো নাকি? তুমি কি ভেবেছো ওটা কি বলো তো? তোমার একটা সামান্য সিগনেচারের বিনিময়ে আমার ছেলে পুরোপুরি নিঃস্ব হয়ে পথের ভিখিরি হয়ে যাবে, এটাই চাও তুমি? ছি 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 নীলু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।